মৃত্যুর পরে কি সত্যি কিছু আছে? এই প্রশ্নটাই হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলছে। আজ আমরা জানব তিনটি দৃষ্টিকোণ থেকে, ধর্ম, বিজ্ঞান আর দর্শন দিয়ে। চলুন জেনে নিই। বেশিরভাগ ধর্মই বলে মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে অন্য একটি অধ্যায় শুরু, মৃত্যু মানে আত্মার মুক্তি, আর মৃত্যুর পরেই শুরু হয় পরকাল। পরকালকেই কোথাও বলা হয় স্বর্গ নরক, আবার কোথাও বলা হয় জান্নাত জাহান্নাম, আবার কোথাও পুনর্জন্মের কথাও উল্লেখ আছে। ধর্ম অনুযায়ী মৃত্যুর পরে আপনার কর্মফলই নির্ধারণ করবে মৃত্যুর পর কি হবে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কি বলে চলুন জেনে আসি। হ্যাঁ, বিজ্ঞান বলে এই মস্তিষ্কই আমাদের চিন্তা, চেতনা, স্মৃতি, অনুভূতির কেন্দ্রস্থল। আর মৃত্যুর সময় যখন মস্তিষ্ক বন্ধ করে দেয়, তখন সব চেতনা, সব অনুভূতি বন্ধ হয়ে যায়। বিজ্ঞান এখনো এমন কোনো প্রমাণ পাননি যে মৃত্যুর পর কোনো ব্যক্তি সচেতনভাবে কিছু অনুভব করতে পারে। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, NDE, কিছু কিছু মানুষ বলে এই অবস্থায়, অর্থাৎ মৃতপ্রায় অবস্থায় তারা অনুভব করে নিজেদের দেহ থেকে তারা বাইরে চলে আসেন, নিজেদের শরীর থেকে তারা বাইরে চলে আসেন। অদ্ভুত এক শান্তি অনুভূত হয়। কিন্তু বিজ্ঞান বলেছেন এটা হয় মস্তিষ্কে অক্সিজেন কমার ফলে হ্যালুসিনেশনের কারণে। এবার চলুন দার্শনিক ভাষায় কি বলা হয়। দার্শনিক ভাবনায় কেউ কেউ বলেন মৃত্যু মানে চিরনিদ্রা, অর্থাৎ ঘুমের মতো কিছু একটা। কেউ কেউ আবার বলেন মৃত্যু মানে অন্য এক যাত্রার শুরু। তাহলে বন্ধু বলুন, সত্যটা কি? আফটার ডেথ নামে কি সত্যি কিছু আছে? সেটা নিশ্চিতভাবে কেউই বলতে পারে না। এই আফটার ডেথ অর্থাৎ পরকাল, এটা বিশ্বাস, চিন্তা আর দৃষ্টিভঙ্গির বিষয়। শেষে আমি একটা কথাই বলবো, সেটা হলো মৃত্যুর পর কি আছে সেটা না জানলেও আমরা জানি আমাদের এই জীবনটা বাস্তব, আর এই জীবনকে অর্থপূর্ণভাবে গড়ে তোলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। আপনার কি মনে হয় মৃত্যুর পর কিছু কি আছে? কমেন্টে জানান। আজ এখানেই শেষ করছি, অনেক ভারী ভারী কথা হয়ে গেল। ভালো থাকবেন সবাই, চলে আসবো একদিন নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।